স্বামীর সামনে খাবার দিয়ে স্ত্রী যদি একটা কাজ করতে পারে, ওই স্বামী স্ত্রীকে কলিজা দিয়ে ভালোবাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী যখন খাবার খেতে বসবে, দিনে হোক অথবা রাত্রিবেলায় হোক, যখনই স্বামী খাবার খেতে বসবে, তখন যদি স্বামীর সামনে স্ত্রী খাবার দিয়ে যদি একটা কাজ করতে পারে, আল্লাহ পাক ওই স্বামীর অন্তরের মধ্যে স্ত্রীর মোহাব্বত, প্রেম, ভালোবাসা এতটাই বৃদ্ধি করে দেয় যে ওই স্ত্রী ছাড়া স্বামী আর কিচ্ছু বোঝে না। সহিহুল জামের মধ্যে হাদিসটি বর্ণনা হয়েছে এবং তাবরানী শরীফের মধ্যেও হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্ত্রীদেরকে এই কাজটি করতে আদেশ করেছেন। আজকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মোহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একেবারে অসুখী। পরকীয়া আজকে আমাদের সমাজে এতটা আকার ধারণ করেছে, মহামারী আকার ধারণ করেছে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নাই, কোনো মিল মোহাব্বত নাই। স্বামী এক রুমে ঘুমাচ্ছে, স্ত্রী আরেক রুমে ঘুমাচ্ছে। স্বামী স্ত্রী যদিও দেখা যাচ্ছে এক রুমে ঘুমাচ্ছে, স্ত্রী খাটের উপরে, স্বামী ফ্লোরের উপরে। বিভিন্ন ভাবে দাম্পত্য জীবনে তারা অসুখী হয়ে রয়েছে। শুধুমাত্র তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী তারা চলছে না, এজন্যই তারা বিভিন্ন ভাবে দুনিয়ার জমিনেও অসুখী এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও এরা অসুখী হয়েই দুনিয়া থেকে বিদায় নিবে এবং আখিরাতের জীবনটাও তারা অসুখী অবস্থায় কাটাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন স্ত্রী যদি স্বামীর মর্যাদা সম্বন্ধে জানতে পারত, কোন স্ত্রী যদি স্বামীর মর্যাদা সম্বন্ধে অবগত হতো, তাহলে ওই স্বামীকে যখন স্ত্রী খাবার দিত, খাবার দিয়ে সে সংসারের কাজকর্মের কথা ভুলে যেত, সংসারের কাজকর্মের কথা ভুলে যেত। সে ছোটাছুটি করতো না, দৌড়ে অন্য কোথাও যেত না। স্বামীর সামনে খাবার দিয়ে স্ত্রী ওখানেই বসে থাকতো। স্বামী যতক্ষণ খাবার শেষ না করতো ততক্ষণ পর্যন্ত স্ত্রী বসে থাকতো। স্বামীর কি লাগবে? পানি লাগবে, পানিটা আগায় দিত। একটু তরকারি লাগবে, আগায় দিত। ভাত লাগবে, আগায় দিত। যখন যেটার প্রয়োজন স্ত্রী তাকে সেটা আগায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রী শুধু এইটুকু ব্যবহারের কারণে, শুধু এই কাজটুকু করার কারণে আল্লাহ ওই স্ত্রীর প্রতি ভালোবাসা স্বামীর অন্তরে অনেক অনেক গুণে বৃদ্ধি করে দেয়। ওই স্বামী স্ত্রীর প্রতি দুর্বল হয়ে পড়ে যে আমার স্ত্রী আমার উপরে কতটা আনুগত্যশীল, সে আমাকে ছাড়া অন্য কিছু বোঝে না। সংসারের কাজকর্ম স্টপ করে দিয়ে সে আমার পাশে বসে সে আমার খাবারের প্রতি সহযোগিতা করছে। আল্লাহ পাক এই ভালোবাসা স্বামীর অন্তরের মধ্যে ঢুকায় দেয়। আজকে আমাদের পরিবারের দিকে তাকান, স্বামী যদি স্ত্রীর কাছে খাবার চায়, অনেক স্ত্রী আছে বলে ডাইনিং টেবিলের উপরে খাবার রাখা আছে, পানি রাখা আছে, তুমি একটু খাবারটা খেয়ে নাও। আবার অনেকেই বলে খাবারটা একটু বেড়ে খাও, ওই টিউবওয়েল থেকে টেপ থেকে একটু পানিটা নিয়ে খাও, আমি একটু ব্যস্ত আছি, আমি সিরিয়াল দেখছি, আমি কাজ করছি, আমি এটা করছি সেটা করছি, তুমি একটু খেয়ে নাও, তুমি একটু বেড়ে নাও। এমন আদেশ পর্যন্ত স্বামীকে করে। ওই স্বামী স্ত্রীকে কেমনে ভালোবাসবে? ওই স্ত্রীর প্রতি স্বামীর মোহাব্বত কেমনে আসবে বলেন? তাবরানী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর মর্যাদা সম্বন্ধে, হক সম্বন্ধে জানতে পারতো, তাহলে খাবার দিয়ে দৌড়াইতে পারতো না, খাবার দিয়ে অন্য জায়গায় যেতে পারতো না। আর আপনি খাবার তো দিচ্ছেন না, বড় তাকে নিতে বলতেছেন, আপনি তাকে বেড়ে খেতে বলতেছেন, তাহলে আপনি কোন পজিশনে আছেন বলেন? আপনার মোহাব্বত আপনার স্বামীর অন্তরে কেমনে যাবে বলেন? এজন্য মা বোনেরা যারা